দেখো মেশিন লাগিয়েছে প্রথমে, কিন্তু মেশিন খুলছে না, দিয়ে রাগ করে মেশিনটা সরিয়ে রেখে দিল। হ্যান্ডেল লাগিয়ে খুলবে। আর সেলাই রেঞ্জটা কীভাবে লাগাচ্ছে দেখো, উল্টো দিকে লাগিয়েছে, লাগিয়ে খুলছে। হ্যান্ডেলটা খোঁজাখুঁজি করছে সে, যাতে হ্যান্ডেল দিয়ে খুলে ভালো হয়। এই দেখো চাপ দিয়ে কত শক্তি দিয়ে খোলা হচ্ছে। এবার খোলা হয়ে গেছে তারও। ব্যারিংটা বলবো তাকে পরিষ্কার করে নিতে। দেখো হ্যান্ডেল দিয়ে খুলছে তো কষ্ট হচ্ছে, আবার ও মেশিন লাগাতে চাইছে। তাই আমি বললাম দেখ যদি লাগাতে পারিস তো লাগা আবার মেশিন। এবার মেশিন লাগিয়ে প্রথমে কিন্তু একটু উল্টো করে ঘুরিয়ে দিয়েছে, আবার সোজা করে ঘুরাচ্ছে। মেশিন দিয়ে কাজ করলে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়। মেশিনগুলো খুব পাওয়ারফুল, অনেক কিছু নাট ঢিল বা টাইট করা হয়। দেখো ব্যারিংটা বের করছে সে, হাতুড়ি দিয়ে না এমনি একটা স্যাপ নিয়েছে সেটা দিয়ে বেরিং করছে। আর এদিকে আমার ব্যারিংগুলো গ্রিজ করা হয়ে গেছে, আমি আবার ফিটিং করবো। তেনা কাপড় দিয়ে মুছছি, দেখো পয়েন্টটা মুছা হয়ে গেলে ফিটিং করে দেবো। আর ফিটিং করে আমি লাগাবো কীভাবে সেটাও দেখাবো। দেখো খোলার সময় তো কিন্তু খুব কষ্টে খুলেছি, লাগানো দেখো দেখো কত সহজেও লেগে যাবে। একটু বাড়ি মাত্র দেখো ঢুকে গেছে। তারপর সার্কেলটা লাগিয়ে দেবো, তারপর এই পাশে আবার ব্যারিংটা লাগিয়ে দেবো। আর তার ব্যারিং খোলা হলো। এবার ব্যারিংটাকে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে, ডিজেল তেল দিয়ে পরিষ্কার করছি আমরা, কারণ এখন কেরোসিন পাওয়া যাচ্ছে না, তাই ডিজেল দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। আর যেগুলো ব্যারিং চলবে না সেগুলো তো চেঞ্জ করতে হবে, সেগুলো আমরা মালিককে বলেছি চেঞ্জ করে দিতে হবে, সে নেওয়ার জন্য যাচ্ছে। আর পরবর্তী ভিডিওতে দেখাবো সে কোথায় যাচ্ছে নেওয়ার জন্য। আমি লাগালাম, ব্যারিংটা মনে হচ্ছে ঢিল হচ্ছে। আর এদিকে ব্যারিংটা দেখি একটু লাগিয়ে দেখি কী হয়। এর মধ্যে একটা বুশ ছিল, সেই বুশটা আমি খুঁজছি। হ্যাঁ অবশ্যই খুঁজে পেয়েছি, তেল দিয়ে ধুয়ে নিই, কারণ সব কিছু ধুয়েই লাগাতে হবে। বুঝতে পারছো, কাজ করে একটু সূক্ষ্মভাবে করতে হবে, সূক্ষ্মভাবে কাজ না করলে। এই ব্যারিংটা একটু টাইট যাচ্ছিলো, তাই আমি মনে ভাবলাম কি তাহলে এপাশ ওপাশ করে দিই, তাহলে একটু ভালো হবে। কারণ যেহেতু টাইট যাচ্ছে তার জন্য খুলছি, আবার এপাশ ওপাশ করে দিই তাহলে খুব ভালো হবে। হ্যাঁ আমি আবার ঘুরিয়ে লাগালাম, আসছি আবার ব্যারিংটা দেখো পরিষ্কার করছে। অবশেষে আমি লাগিয়ে সফল হয়েছি। এখন আমি ওই সার্কেল ক্লিপটা লাগিয়ে দেবো মাথায়। সার্কেল ক্লিপটা লাগা হলেই ফিটিং হয়েছে কিনা দেখে নেবো। দিয়ে এবার মালটা ওখানে যেখানে লাগাতে হয় সেখানে লাগিয়ে রেখে দেবো, দিয়ে ফিটিং করব। সেই ফিটিং করাটা আমি তোমাদেরকে দেখাবো। আর আমার হেল্পার এখনও ধুচ্ছে ব্যারিংটা, দেখো।